सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা কন্যা রাশিতে মঙ্গলের সঞ্চার নিয়ে আলোচনা শুরু করব। তো মঙ্গলের সঞ্চার হতে চলেছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে 28 জুলাই। কন্যা রাশিতে মঙ্গল 47 দিন অবস্থান করে 13 সেপ্টেম্বর কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের এই সঞ্চারকালীন তার যে ডিপোজিটর লর্ড অর্থাৎ কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ অবস্থান করে থাকছে কর্কট আর সিংহ রাশিতে। কর্কট রাশিতে 30 আগস্ট অবধি বুধের সঞ্চার থাকছে এবং তার মধ্যে 10 আগস্ট অবধি বুধ বক্রগতিতে থাকছে। 30 আগস্ট বুধ যখন ট্রানজিট করে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন সেখানে নোডাল অ্যাক্সিসের মধ্যে প্রবেশ করে সাউথ নোড কেতুর সঙ্গে যুক্ত হবে বুধ এবং মঙ্গল কন্যায় প্রবেশ করার পর মঙ্গল বক্রগতির শনির মুখোমুখি হবে, যেটাকে অনেকেই হিন্দি স্পিকিং বেল্টে বলেন জ্বালামুখী যোগ অর্থাৎ আগ্নেয়গিরির যোগ। এই মঙ্গলের যে ট্রানজিট যখন 6 জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করে তার আগে আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের 15টা ভিডিও আমি আপলোড করেছিলাম এবং হিরোশিমা নাগাসাকি যোগ এই কথাটা আমি ব্যবহার করেছিলাম। হিরোশিমা নাগাসাকির বিভিন্ন ছবি যদি গুগলে দেখেন ভয়াবহ সেই ধোঁয়া কালো ব্ল্যাক স্মোক আকাশে, ঠিক ওই রকম চিত্র কিন্তু আমরা ফার্স্ট যে নিউজ ব্রেকিং নিউজগুলো পেয়েছি আহমেদাবাদ ক্র্যাশে, ঠিক ওই রকম সিমিলার চিত্র ছিল। তো মার্স ইন লিও ইন দ্য নোডাল অ্যাক্সিস যদি আমরা হিরোশিমা নাগাসাকি বলে থাকি, তাহলে ভার্গোতে এসে কন্যায় এসে বক্রী শনির মুখোমুখি এই মঙ্গলের প্লেসমেন্টকে আমরা 9/11 টুইন টাওয়ার ক্র্যাশের সঙ্গে তুলনা করতে পারি, কারণ এটাও যথেষ্ট ট্রাভেলসাম এবং বিশেষভাবে অষ্টম ভাব অ্যাক্টিভেটেড হতে চলেছে। 8 হাউসের যে ফ্লেভারটা, যে ক্যারেক্টারটা, যে চরিত্রটা, সেটা অ্যাক্টিভেটেড হবে। মঙ্গল নিজে কালপুরুষের রাশিচক্রের অষ্টমপতি, কন্যায় আসছে। কন্যা থেকে মঙ্গলের মেষ রাশি হচ্ছে অষ্টম ভাব। এবার বুধ গ্রহকে যদি দেখেন তাহলে মেষ লগ্নের জন্য কন্যা হচ্ছে 6th লর্ড আর বৃশ্চিকের জন্য মিথুন হচ্ছে 8th লর্ড। তো বুধের ঘর আর মঙ্গলের ঘর যখন আমরা দেখব তখন বুধের একটা ঘর থেকে মঙ্গলকে আমরা অষ্টমপতি পাচ্ছি, আবার মঙ্গলের একটা ঘর থেকে আমরা বুধকে অষ্টমপতি পাচ্ছি। সেখানে যখন মঙ্গল বুধের কানেকশন হয় তখন কিন্তু একটা অষ্টমের সিগনিফিকেটরশিপ জাগ্রত হয়। এবার এই অষ্টমের সিগনিফিকেটরশিপ জাগ্রত হলে প্রচুর ভালো ফলও আপনি পাবেন, হিউজ আনএক্সপেক্টেড শকিংলি পজিটিভ রেজাল্টসও পাবেন, আবার নেগেটিভ রেজাল্টসও থাকবে। তো সেই কারণে এই মঙ্গলের যোগটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং মঙ্গল কন্যা রাশি থেকে কালপুরুষের নবমকে, কালপুরুষের দ্বাদশকে আর কালপুরুষের প্রথম ভাবকে অ্যাসপেক্ট করবে, অর্থাৎ সে কিন্তু নিজের রাশি ঘরকেও অ্যাসপেক্ট করছে এবং 9th কে অ্যাসপেক্ট করছে, 12th কে অ্যাসপেক্ট করছে।
তো ওভারঅল 6th, 9th, 12th অ্যান্ড ফার্স্ট হাউসও অ্যাক্টিভেটেড হচ্ছে। এবার আরেকটা বিশেষ বিষয় যেটা দেখা যাচ্ছে যে এই মঙ্গল যখন প্রবেশ করছে, আমরা 28শে জুলাই মঙ্গলের যে ট্রানজিটের সময়, তখন যদি আমরা একটু সৌরমণ্ডলের দিকে তাকাই তখন দেখা যাবে যে মঙ্গলের পূর্ববর্তী যে রাশিগুলো, মঙ্গল কন্যায় প্রবেশ করলো, তার পূর্ববর্তী 4টে রাশি যদি আমরা দেখি, অর্থাৎ কন্যা, সিংহ, কর্কট এবং মিথুন, এই 4টে রাশিতেই কিন্তু পরপর গ্রহ অবস্থান করে থাকছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে মালিকা যোগ বলে একটি যোগের উল্লেখ করা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। মালিকা যোগে বলা হচ্ছে মিনিমাম 4টে গ্রহ আর ম্যাক্সিমাম 7টা গ্রহ যদি পরপর ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, মিনিমাম 4টে ঘরে আর ম্যাক্সিমাম 7টা ঘরে, অর্থাৎ মিনিমাম 4 প্ল্যানেটস আর মিনিমাম আর ম্যাক্সিমাম 7 প্ল্যানেটস, আর মিনিমাম 4 হাউসেস, ম্যাক্সিমাম 7 হাউসেস। তো এইরকম যদি অ্যালাইনমেন্ট হয় সেখানে মালিকা যোগের কথা বলা হচ্ছে। এখন মঙ্গল যখন ট্রানজিট করছে আমাদের কন্যা রাশিতে, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা পাচ্ছি যে মিথুন রাশিতে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র, কর্কটে অবস্থান করছে রবি আর বুধ, এরপর সিংহে অবস্থান করছে চন্দ্র আর কেতু, আর আমরা মঙ্গলকে তো এতে পাচ্ছি কন্যা রাশিতে। তাহলে আমরা 4টে পরপর রাশিতে গ্রহর ডিস্ট্রিবিউশন পাচ্ছি। এবার এই 4টে পরপর যেহেতু আমরা গ্রহর ডিস্ট্রিবিউশন পাচ্ছি, সেখানে মালিকা যোগ বিশেষভাবে সংগঠিত হচ্ছে, এবং এই মালিকা যোগের মধ্যে গজলক্ষ্মী রাজযোগও কিন্তু ইনক্লুডেড থাকছে। সুতরাং একটা জিনিস আমাদের বুঝতে হবে যে একটা হিউজ পোটেনশিয়াল আছে, একদম অনেক কিছু অর্জন করার, ভাগ্যোদয়ের, ভাগ্যোন্নতির, বিশেষভাবে একটা টার্নিং পয়েন্ট ইন লাইফ। কেন আছে? কারণ আমরা কালপুরুষের নবমকে দেখো, see how the 9th is getting activated. 9th activationটা কালপুরুষের is very very important. শনি গ্রহরাজ বক্রগতিতে নিয়ার দ্য আর্থ, পৃথিবীর কাছে, তার দশম দৃষ্টি দিয়ে কালপুরুষের নবমকে দৃষ্টি প্রদান করছে। অর্থাৎ সেই আমরা যে আলোচনা করেছি যে আমাদের স্ট্যাটাস, আমাদের ক্যারিয়ার, আমাদের অ্যাচিভমেন্টস, এই সমস্ত বিষয়ে কিন্তু শনি আমাদের প্রস্তুত করবে। বৃহস্পতি আর শুক্র ডাইরেক্ট সপ্তম বাইনোকুলার ফোকাস ডেপথের দৃষ্টি দিয়ে নবমকে অ্যাসপেক্ট করছে, এবং বৃহস্পতি তার স্বগৃহে, আর তার সঙ্গে মঙ্গল 6th হাউস থেকে 4th অ্যাসপেক্ট দিয়ে 9th হাউসকে অ্যাসপেক্ট করছে। তাহলে শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, 4টে গ্রহ, 4 ইম্পর্টেন্ট প্ল্যানেটস, তার মধ্যে 2টো হেভিওয়েট কালপুরুষের 9th কে অ্যাক্টিভেট করছে। অর্থাৎ
ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জীবনে তার ফেট, ফরচুন, ভাগ্য একটা পরিবর্তনের মধ্যে, একটা চেঞ্জের মধ্যে কিন্তু প্রবেশ করবে। এবার সেখানে শনির দৃষ্টি আছে, ট্রান্সফরমেটিভ এফেক্ট। শনি ইটসেলফ ট্রান্সফরমেশনের গ্রহ, অষ্টমের কারক। অষ্টমের কারক আর অষ্টমপতি, কালপুরুষের অষ্টমপতি এবং অষ্টমের কারক দুটোই কিন্তু নবমে দৃষ্টি প্রদান করছে। সুতরাং এই যে মালিকা যোগ, যেটা আমরা আমাদের সৌরমণ্ডলে দেখতে পাচ্ছি সংঘটিত হচ্ছে, এই মালিকা যোগ কতটা আপনার জন্য পজিটিভ হবে সেইটা কিন্তু ভেরি ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন ইয়োর হরোস্কোপ। শ্রী পেরুম্বুদুরে যে চন্দন কাঠের মালা দিয়ে রাজীব গান্ধীকে অভ্যর্থনা করা হয়েছিল, সেই মালা হবে নাকি চন্দন কাঠের মালা উইদাউট দ্য RDX হবে, এইটা আমাদের দেখতে হবে। তো এই মালিকা যোগটা আমার জীবনে শ্রী পেরুম্বুদুরের মতো এফেক্ট আনছে, কারণ মঙ্গল শনি মুখোমুখি মানেই একটা জ্বালামুখী, একটা আগ্নেয়গিরি জাগ্রত হবে, ভলক্যানিক এক্সপ্লোশন। তো তার জন্য কিন্তু প্রস্তুত হতে হবে, তার জন্য সজাগ হতে হবে। যারা দীর্ঘদিন ধরে নিয়মিত একটা নিত্য উপাসনার মধ্যে আছেন, অবশ্যই তারা সুরক্ষিত থাকবেন। আর যারা কুতার্কিকের মতো নানান মন্তব্য করতে চান, যারা পরমবীর চক্র প্রাপ্ত, তারা বীর দর্পে এগিয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু 8th হাউস, অষ্টম ভাবের চরিত্র, বৈশিষ্ট্য, কারকতা বিশেষভাবে অ্যাক্টিভেটেড হতে চলেছে। মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, আপনাদের 7.5 আর 2.5 মিলিয়ে অষ্টমের ভাব আরো বেশি প্রকোপ আপনারা অনুভব করবেন। গুড অ্যান্ড ব্যাড বোথ, সব রকম রেজাল্টই মানুষের জীবনে হয়। বাকি যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে, যাদের জন্মকালীন মঙ্গল কন্যায় আছে, ধনুতে আছে, মীনে আছে, মেষে আছে, তাদের মার্স রিটার্ন আর মার্স অ্যাসপেক্ট অ্যাক্টিভেশন, আপনাদেরও প্রবলভাবে এই সময় মঙ্গল আপনাদের করবে, বোঝাবে তার প্রেজেন্স। প্রথম 15 দিন, ফার্স্ট 15 days অফ দ্য ট্রানজিট ভীষণ ক্রুশিয়াল। ইনফ্যাক্ট ট্রানজিটের 2-4 দিন আগে থেকেই আমি বলবো ভেরি ক্রুশিয়াল। 28শে জুলাই ট্রানজিট, 25 তারিখ থেকেই আমরা সেই ট্রেমার্স ফিল করব, আর 28শে জুলাইয়ের পর হচ্ছে আফটার শকস। তো আফটার শকস কিন্তু প্রথম 15 দিন চলবে। এই 13 সেপ্টেম্বর অবধি যে মঙ্গলের অবস্থান, এই সময় বুধ যেহেতু 10th আগস্ট অবধি বকরি, তারপর 30th আগস্ট থেকে বুধ 15 সেপ্টেম্বর অবধি একটা নোডাল অ্যাক্সিসের মধ্যে প্রবেশ করছে উইথ কেতু। সুতরাং আমাদের যে বুদ্ধি, যে ইন্টেলেক্ট, যে ডিসক্রিমিনেটরি পাওয়ার, সেইটা কিন্তু বিশেষভাবে অ্যাফ্লিক্টেড হবে।
সিক্সথ হাউস কালপুরুষের ষষ্ঠ ভাব, রোগ রিপু ঋণ। বহুদিন ধরে অনেক রকম সেই ভাইরাস, হেনা তেনা, প্যান্ডেমিক, নতুন কিছু শুরু হতে চলেছে, এরকম অনেক কথা চলছে বহুদিন ধরে। এই মঙ্গলের অবস্থানকালীন কিছু বিশেষ নতুন কোনো রোগের উৎপত্তি হতে পারে, নতুন কোনো ভাইরাস কেয়ার তৈরি হতে পারে। এক্সট্রিমিস্ট, টেররিস্ট, উগ্রপন্থী আক্রমণ, অ্যাটাক, এক্সপ্লোশন, বম্বিং, পথ দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, এইগুলো ভীষণভাবে হওয়ার সম্ভাবনা। রিলিজিয়াস প্লেসেস, তীর্থস্থান, এইসব জায়গায় কিছু গণ্ডগোল, মানুষ পদপৃষ্ট হয়ে মারা যাওয়া, এই সমস্ত নানান রকম ইস্যুস কিন্তু অ্যাগ্রিভেটেড হবে, অ্যাক্টিভেটেড হবে। হেলথের জায়গাটা বিশেষ করে সিক্সথ হাউস, রোগ রিপু ঋণ, প্রচুর শত্রু বৃদ্ধি। এর মধ্যে অগস্ট কি সেপ্টেম্বর মাস থেকে ভারতবর্ষের চার্টে মঙ্গলের দশা শুরু হচ্ছে। সুতরাং ভারতবর্ষের ক্ষেত্রেও প্রতিবেশী দেশের সঙ্গে, নেবারিং কান্ট্রিজের সঙ্গে কিছু আবার বর্ডার টেনশন শুরু হয়ে যেতে পারে। তো এইরকম নানান রকম কিন্তু আমরা রেজাল্ট দেখতে চলেছি, পেতে চলেছি। সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এটা একটা কনফ্লিক্ট, টেনশনের সঞ্চার, অবস্টিকলস এন্ড ডিলেজের সঞ্চার, ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রাকচার এনফোর্সমেন্টের সঞ্চার। শনি সবসময় আমাদের শিক্ষা প্রদান করছে, লেসন্স। সুতরাং ডিসিপ্লিন আর স্ট্রাকচারকে এনফোর্স করার জন্য আমাদের জীবনে নানান কনফ্লিক্ট, টেনশন, অবস্টেকলস আর ডিলেজ আমরা অনুভব করব। ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রাকচার যার যত জীবনে বেশি, যে যত বেশি প্রোটোকল মেনটেন করে চলেছে, তার জীবনে কনফ্লিক্ট, টেনশন, অবস্টেকলস, ডিলেজ কম হবে। তার জীবনে প্রচুর প্রাপ্তির সময় এটা। তার জীবনে মালিকা যোগটা প্রকৃত চন্দন কাঠের মালা হতে চলেছে। কিন্তু যাদের জীবনে এগুলো নেই, তাদের জন্য কিন্তু ওই শ্রী পেরুম্বুদুরের মালাতেই কিন্তু পরিণত হবে। বিশেষ একটা এক্সপ্লোসিভ টাইম। তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, বিশেষ সাবধানতা এবং সতর্কতা। আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মীন রাশির ফলাফল নিয়ে আলোচনা শুরু করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।